আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল করিম আম্মা বাদ। তো আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হুকুক নিয়ে একটি আলোচনা, হক প্রসঙ্গ নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হক নির্ধারণ করে দিয়েছেন, সম্পদের কিছু হক নির্ধারণ করে দিয়েছেন যে পিতামাতার সেই সম্পদ থেকে কারা কী হক পাবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যদি ব্যক্তি মারা গেল, তার সেই ছেলে সন্তান ছেলেরা পাবে, মেয়েরা পাবে, ছেলেরা দ্বিগুণ পাবে, মেয়েরা একগুণ পাবে। এরপরে তার স্ত্রী থাকলে সে তার স্ত্রীর একটা হক পাবে, মা বাবা বেঁচে থাকলে তার একটা হক আছে। আল্লাহ কিছু হক নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু এই হকুক বিষয় নিয়ে আমরা কিন্তু গুরুত্ব দেই না। আফসোস আমাদের জন্য। বিশেষ করে আমরা বোনদেরকে আমরা বেশিরভাগ বঞ্চিত করি, তাদেরকে আমরা বেশিরভাগ ঠকাই। খেয়াল রাখতে হবে আমাদেরকে। আপনি এই যে বাবা মা মারা গেল, বাপ মারা গেল, মা মারা গেল, তাদের সম্পদ আপনি সুন্দরভাবে বন্টন করে তাদেরকে কেন দিচ্ছেন না? মারা যাওয়ার সাথে সাথে বলা হয়েছে আগে হুকুক তাদেরকে বের করে দাও, এরপর দাফন করো। কিন্তু আমরা দাফন করে দিই, এরপরে তাদেরটা আমরা বের করে দিই না। না, অবশ্যই বের করে দিবেন। বিশেষ করে বোনের সম্পদটাকে আপনি আগে বের করে দিবেন। বোন এমন একটা জিনিস, দেখেন, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আফসোস, বোন এখন বেঁচে আছে, আপনার সাথে ভালো সম্পর্ক আছে, বোনেরটা আগে বের করে দিবেন। যে বোন যখন মারা যাবে আর আপনার সঙ্গে কোনো দিন সাক্ষাৎ হবে না, আপনার সাথে আর কোনো দিন দেখা হবে না। কারণ হ্যাঁ, দেখা হবে যদি আপনি বোনের হক মেরে থাকেন। এই হক নেওয়ার জন্য আপনার সাথে সে দেখা করতে পারবে, না হলে বোন আসবে না। তাহলে তাকে আর কোনো দিন আপনি পাবেন না, হারিয়ে ফেলবেন। তার সাথে আর দেখা হবে না, কারণ মারা যাওয়ার পরে তার স্বামী, তার ছেলে সন্তান, তারা কিয়ামতের দিন তাদের সাথে উঠবে। আপনার কাছে তারা উঠবে না, আসবেও না। আপনার পাশে জান্নাত হিসেবে তার কাছে, আপনার কাছে আসবে না। তাহলে দেখেন, বোন কিন্তু আপনার জন্য হারিয়ে যাবে একবারে চিরতরে। তো সেই বোনের হকটাকে আপনি কেন দিচ্ছেন না? যে বোন আর তার সাথে দেখা হবে না। এই জন্য আসুন ভাই, আমরা বোনের সম্পদটাকে আগে বের করে দেই। এটা আল্লাহর কাছে জবাব দিই। আপনি বোনের সম্পদটা বের করে দিলেন না, বোনের সে ওয়ারিস, তার জায়গা জমি, তার সবকে আপনি ভোগ করলেন, খানা খেলেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি ওই যে বোনের হক মারছেন, একজন হক মেরে খেলে তার দোয়া কবুল হয় না। এটা আপনার জন্য হারাম ছিল। কেন তার সম্পদ খাবেন আপনি? কেন তার ভোগ দখল করবেন? বের করে দেন। এই জন্য আমরা আজকে বোনদেরকে ঠকাচ্ছি। আবার কিছু আছে, যে কিছু লোকেরা আছে ছেলেদেরকে বেশি করে দিয়ে দেয়, বোনদেরকে দেয় না, কম দিয়ে দেয়, মাপসাদ, এ সাদ। এইগুলো বেশি কোনো সুযোগ নেই। তারা ইচ্ছা করে যদি বলে ভাইয়েরা চলতে পারছে না সম্পদ, ভাই আমরা আপনাকে দিয়ে দিলাম, একটু বেশি অংশ দিয়ে দিলাম, আপনারা খুশিতে নেন। এরা যদি খুশি হয়ে দেয় তাহলে আপনি নিতে পারবেন। আপনার জন্য কোনো সুযোগ নেই যে বোনদের কোনো সম্পদ আপনি তাদেরকে কম দিবেন, তাদের সম্পদ মেরে দিবেন। আসুন আমরা তাদের সম্পদটা সুন্দর করে বের করে দিই। যারা দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন রকমের বের করে দিচ্ছি না, আপনারা কিন্তু কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন। আসুন ভাই, আমরা নিজেরা এই আমলটা করে দিই, বোনদের সম্পদটাকে হিসাব করে আমরা বের করি, চালাকি চতুরি করে তাদের সম্পদের আমরা দখল না করি, তাদেরকে না ঠকাই। আপনি নিজে ঠকবেন। দেখেন, বোন এমন একটা আন্তরিকতা, ভালোবাসার জিনিস, যেটা একবারে হারিয়ে যাবে, মৃত্যুর পরে আর কোনো দিন সাক্ষাৎ হবে না। যদি তারা জান্নাতি হয়, তারা তার স্বামীর সাথে তারা জান্নাতে চলে যাবে, কোনো দিন আপনার কাছে তারা আসবে না, দেখাও হবে না। ভেবে দেখেছেন যে মৃত্যুর পরে একবার আমাদের থেকে হারিয়ে যাবে, যে জিনিসটা হারিয়ে যাবে, তাহলে তার সাথে ভালো সম্পর্ক রাখা দরকার। যতদিন বেঁচে আছে তার সাথে ভালো সম্পর্ক রাখুন, তাদেরকে দাওয়াত দেবেন, তারা আসবে, আন্তরিকতা ভালোবাসা দেখাবেন, তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কিন্তু আফসোস, আমরা স্ত্রীদের কথা শুনে, ছেলে মেয়েদের কথা শুনে আমরা তাদের সাথে ভালো আচরণ করি না, খারাপ আচরণ করি, তাদের সাথে বেদবি না, কখনোই না। অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করবেন। একটু ভেবে দেখুন, যে বোনটা শুরু থেকে যেখানে বড় হলো, যেখানে লালন পালন হলো, একসময় তারই সেটা বাড়ি ছিল, নিজের বাড়ি মনে করতো, এখানে ছোটোর থেকে বড় হয়েছে, বিয়ে হওয়ার পরেই আর সে অধিকার হারিয়ে ফেললো। আসলে তার সম্বন্ধে কত কিছু আলোচনা, তার সাথে ভালো আচরণ নেই। একটু ভেবে দেখা দরকার, যে মেয়েটি ছোটোবেলা থেকে যেখানে বড় হলো, তার সাথে একটা আন্তরিকতা, ভালোবাসা আছে বাড়ির সঙ্গে, আর সে আসলেই তার সম্পদ বের করে দিলেন, আর সম্পর্ক না, কখনো না। তার সম্পদটা বোঝাই দেবেন, এরপরে তার সাথে ভালো আচরণ করবেন। যে আপনার ব্লাডের সম্পর্ক, তার সাথে ভালো আচরণ করবেন। সবচেয়ে পৃথিবীর মধ্যে বলা হয়েছে ব্লাডের সম্পর্ক, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এটা আল্লাহ পাক বেশি খুশি হবে, তার হক বেশি। কিন্তু আফসোস, বোনদের সম্পদ বের করে দিলে আর আমরা তাদেরকে চিনি না,
তাদের সাথে ভালো কথা বলি না, কখনোই না। অনেক সময় দেখা যায় যে তার বাবার বাড়িতে আসলো, সে বেইজ্জতি হয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। না ভাই, আমরা এগুলো না করি ভাই। তাদের সাথে ভালো সম্পর্ক রাখি, তাদের সাথে ভালো আপ্যায়ন করি। আপনি যতটুকু আছে তাদের এটা নিয়েই আপনি তার সাথে ভালো সম্পর্ক রাখবেন। তাদেরকে আপ্যায়ন করবেন, তাদের আসতে বলবেন, সুযোগ হলে তাদের সাথে সম্পর্ক রাখবেন, দাওয়াত দিবেন। একটু মনে রাখবেন, জীবন মৃত্যুর পরে আর কোনোদিন আপনার সাথে সাক্ষাৎ হবে না, দেখা হবে। তো আসুন আমরা তাদের হকটা বুঝিয়ে দিই, তাদের সাথে ভালো আচরণ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।